তৈরি করে। বন্ধুরা, আপনাদেরকে নিয়ে আসছি মেঘনা পাড়ের পূর্ব পাড়ের সবচেয়ে বড় জমিদার বাড়ি দেখাতে। চৌধুরী বাড়ি এটা। ইনার অনেক কীর্তি আছে, একে একে সব জানতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, রূপসা পাড়ের সবচেয়ে বড় জমিদার বাড়িতে আছেন আপনারা। জমিদার বাড়িতে ঢোকার আগে এক নজরে দেখে নিন রূপসা জমিদার বাড়ির বাইরের অংশটা। 19 শতকের প্রথম ভাগে মোহাম্মদ গাজী এই জমিদারির গোড়াপত্তন করেন। মোহাম্মদ গাজীর সুযোগ্য পুত্র আহমেদ গাজী চৌধুরীর সময়কালে এই জমিদার পরিবারের বিস্তৃতি ঘটে। সাধারণভাবে জমিদার বলতে মানুষের মনে যে ছবি ভেসে ওঠে, আহমেদ গাজী সেই ধরনের জমিদার ছিলেন না। প্রজাহিতৈষী এই জমিদার তার কাজের মাধ্যমে নিজেকে একজন বিশিষ্ট সমাজসেবক হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। দয়া এবং দানশীলতা ছিল তার চারিত্রিক বৈশিষ্ট্য। চাঁদপুরকে মহকুমায় উন্নীত করার বিষয়ে এই জমিদার পরিবারের রয়েছে বিশাল ভূমিকা। শিক্ষা বিস্তারে, চিকিৎসায়, ডাক যোগাযোগে, বাজার প্রতিষ্ঠা, ঘাট প্রতিষ্ঠা, রাস্তা নির্মাণ, মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ প্রতিষ্ঠা সহ নানান সামাজিক জনকল্যাণমূলক কাজে এই জমিদারের নাম অনস্বীকার্য। ব্রিটিশ ভারতের চাঁদপুর থেকে লাকসাম হয়ে আসাম যাওয়ার রেললাইন নির্মাণে রূপসা জমিদারের অবদান ইতিহাসে লেখা থাকবে। দেখছেন নানাবিধ গুণে গুণান্বিত চাঁদপুরের ফরিদগঞ্জের রূপসা জমিদার বাড়ি। বন্ধুরা, সাধারণত জমিদার বাড়ি বা রাজবাড়ির কথা মনে হলে ভাঙাচোরা, নোনা ধরা, জঙ্গলপূর্ণ, জরাজীর্ণ একটা বাড়ি দেখতেই পাই। খুব কম সংখ্যক জমিদার বাড়ি বর্তমানে বাসযোগ্য অবস্থায় রয়েছে এবং তার মধ্যে মাত্র কয়েকটিতেই জমিদারদের বংশধররা এখনো বসবাস করে। রূপসা জমিদার বাড়িটি সংস্কার করায় তার আদি জৌলুস এখনো ধরে রেখেছে। শুধু বাড়ি না, এই বাড়ির আদি আসবাবপত্র এখনো রয়েছে। রয়েছে ঝাড়বাতি, তৈজসপত্র সহ অনেক কিছু যা আপনারা এখানে আসলে দেখতে পারবেন। বলাই বাহুল্য, প্রায় 200 বছর আগে যখন এই অঞ্চলে বেশিরভাগ জনপদগুলো উন্নত সভ্যতার ছোঁয়া পায়নি, তখনও চাঁদপুরের এই রূপসা অঞ্চল সমৃদ্ধ একটি জনপদ ছিল। আর সেই ইতিহাসে জড়িয়ে আছে এই রূপসা জমিদারের নাম। চাঁদপুরে এসে আমরা যতগুলো জমিদার বাড়িতে গেছি, একটি মাত্র জমিদার বাড়ি পেলাম যেখানে এখনো মানুষ বসবাস করে বা ঠিক আছে, এবং ঠিক মানে একদম ওকে, ফাইন, গুড। এবং এই জমিদার অনেক নাম ডাক, অনেক কিছুই আপনারা জানলেন। তো চাঁদপুরের ফরিদগঞ্জের রূপসা জমিদার বাড়ি দেখে শেষ হয়ে যাবে আমাদের আজকের বাংলা লিঙ্ক বাংলা পথে। দেখা হবে আগামী পর্বে চাঁদপুরের আরো দারুণ দারুণ লোকেশনে। সাথে থাকার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুখে থাকুন। আপনি কে? আমি এখানে দেখশুন করি, সম্পূর্ণ কেয়ারটেকার। মানে আপনাকে আমরা যদি কেউ আসি এটা বেড়াতে, তাহলে আপনাকে খুঁজলে পাওয়া যাবে। জি, আপনার কাছে তথ্য পাওয়া যাবে বা ঘুরে দেখতে চাইলে আপনাকে জানালে হবে। বন্ধুরা, আপনারা যারা আসতে চান, যদি কখনো আসেনই, আর ভাইয়ের সাথে, ভাই আপনার নামটা আরেকবার বলুন। আমার নাম জয়নাল আবেদিন ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। উনি আপনাদেরকে পুরা বাড়িটা